আসসালামু আলাইকুম। এটা খাসির কলিজা আমি 5 মিনিট ফুটন্ত গরম পানির মধ্যে রেখে তারপরে এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, যাতে এর মধ্যে ঝাল লবণ ঢোকে ভালোভাবে। আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভাজার পরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। তারপরে আমি ঢাকনিতে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। তারপরে আমি কলিজাটা দিয়ে কিছুক্ষণ নেড়েছে আমি সব রকমের মশলা দিয়ে দিব এক এক করে। আমি শুকনো মরিচ বেটে দিয়েছি আর কাঁচা মরিচ কয়েকটা কেটে দিয়েছি। আমি আলু দিব, কলিজার মধ্যে আলু দিলে খেতে অনেক ভালো লাগে। আমি ভালোভাবে 4-5 বার একটু একটু পানি দিয়ে, গরম পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর একটু কষাবো আমি আলু দিয়ে। এই যে আমি লাস্টে এটা মশলা, গরম মশলা বেটে দিচ্ছি, ভাজা গরম মশলা। এখন আমি এই যে এখানে পেঁয়াজের ফোড়ন দেব। এইটা দিলে খেতে অনেক টেস্টি হয়। মাংসতে দিলেও আবার এই চর্বিতে দিলেও ভাল লাগে, মাংসে দিলেও ভাল লাগে, কলিজাতে দিলেও ভাল লাগে। যে কোনো মাংসে এরকম ফোড়ন দিলে সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এটা ওর মধ্যে এখন ঢেলে দিব। ঢেলে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আস্তে করে দমে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে অফ করে দেব। এই দেখুন আমার প্রায় হয়ে গেছে মাংসটা, কলিজাটা। এখন আমি মিষ্টি নিয়ে আসছে, কালো মিষ্টি। এটা আমার খুব পছন্দ। এই যে মিষ্টিটা, আমি এটা মিষ্টি আনতে বলেছিলাম, আমার কালো গোপালচন্দ্র মিষ্টি খুব কুমারখালী পছন্দ। কুষ্টিয়া। এটা আর এই যে এইখানকার মিষ্টিটা, কালো এই মিষ্টিটা মিষ্টিটা এত বেশি ভালো সুন্দর। লাগে এই আমার। কালো এটা মিষ্টি, কুমারখালীতে কে কে কালো মিষ্টির লাভার অনেক আছেন কমেন্ট অনেক করে জানাবেন। টেস্টি এই দেখুন মিষ্টিটা। এই কালো যে মিষ্টির মিষ্টিটা লাভার কে কে কমেন্ট করে কত সুন্দর, জানাবেন। একদম শরীরে ভরা। এই যে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর আল্লাহ হয়েছে, হাফেজ। অনেক সুন্দর।